फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल रूप्स कॉर्नर। आज के एक नतून मेकअप लुक तुम्हारे साथे निये चले एसेछि और बुझतेई पारछो आमार लुकटा देखे एटाई तुम्हारे साथे शेयर करब जे किभाबे आमी एई लुकटा क्रिएट करलाम। और स्पेशली एई लुकटा किन्तु तोमरा अष्टमीते सकाले क्रिएट करते पारो, तोमरा रातेও पारो यदि तोमरा चाओ एइभाবে साजते। तो स्पेशली मेन এটা হচ্ছে অষ্টমী লুক তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাক, স্কিপ করে করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কার পর কি অ্যাপ্লাই করে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। সো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেগুলো আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর 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 শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা ফ্যামিলি সার্কেলের মধ্যে। সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো দেখতেই পাচ্ছ গ্ল্যাম লুকটা। চুলটাকে ভালোভাবে বেঁধে নেওয়ার পর মেকআপ করার আগে সবথেকে প্রয়োজনীয় জিনিস স্কিনটাকে ক্লিন করে নেওয়া। তো আমি এখানে একটা ওয়েট টিস্যু দিয়ে স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। দেন আমি করে নিচ্ছি হচ্ছে সিটিএম। মেকআপ করার আগে স্কিনকে প্রিপেয়ার করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি এখানে গুড ভাইবসের গ্রিন টি টোনারটা ইউজ করছি। তো এরপর আমি ইউজ করছি হচ্ছে নিভিয়া সফট অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে আমি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি। ময়শ্চারাইজার না ইউজ করে ডিরেক্ট যদি কোনো প্রোডাক্ট বা ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করো স্কিন কিন্তু সেটাতে ড্যামেজ করতে পারে। সো আগে স্কিন প্রিপেয়ার করে নাও, দেন তোমরা মেকআপ স্টার্ট করো। স্কিনের সাথে লিপও ময়শ্চারাইজ করে নিচ্ছি একটা ভবের লিপ বাম দিয়ে। তো এবার আমি করবো হচ্ছে ফেসটাকে প্রাইম করার জন্য আমি এখানে প্রাইমার ইউজ করছি ব্লু হেভেনের সিলিকন বেস যে প্রাইমারটা। তো আমি এটা কিন্তু একটা পকেট ফ্রেন্ডলি প্রাইমার, তোমরা নিতেই পারো। লোকাল মার্কেটে অ্যারাউন্ড 300 তোমরা পেয়ে যাবে এই প্রাইমারটা। দেন আমি এখানে আমার আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য মিউজিক ফ্লাওয়ারে এই আইব্রো জেলটা ইউজ করছি আর একটা স্পুলির সাহায্যে ভালোভাবে আইব্রো ব্রাশ করে নিয়ে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি ভালোভাবে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে পেন্সিল আইব্রো ড্র করার জন্য যে পেন্সিলগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারো, কারণ এই জেল হয়তো সবার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ, অষ্টমীর লুকে তোমরা ক্রিয়েট করতে পারো। তো তোমরাও এরকম পেন্সিল কিন্তু কিনে নিতে পারো মার্কেট থেকে, যে কোনো মার্কেটের দোকানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর যদি তোমাদের কাছে এরকম জেল কিছু আইব্রো ড্র করার থাকে তো কোনো ব্যাপারই না, সেরকম যেভাবে আমি করছি সেভাবেই তোমরা ড্র করে নিতে পারো। আইব্রোটা প্রমিনেন্ট দেখানোর জন্য আমি এখানে ইনসাইডের কনসিলারটা ইউজ করেছি। তো এটাকে ভালোভাবে আমি আইব্রোর যে সাইডে এক্সট্রা কাজলগুলো বা এক্সট্রা জেল ব্রাউন জেলটা লেগে গেছে সেগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি এটার সাহায্যে ভালোভাবে। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা তোমরা স্মল বিউটি ব্লেন্ডারগুলো দিয়েও করতে পারো। যদি তোমাদের কাছে না অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা এরকম বড় বিউটি ব্লেন্ডারের সাহায্যে করতে পারো। একটু সাবধানে করতে হবে যাতে এক্সট্রা প্রোডাক্ট কোথাও না লেগে যায়, যাতে আইব্রোটাই শুধু ফিল হয়। তো এবার করবো আই মেকআপ। আই মেকআপের জন্য হিলারি টোটারি প্যালেটটা থেকে আমি এখানে রেড কালারের শিমার রেড কালারের আইশ্যাডোটা নিয়ে নিয়েছি। তো সার্কুলার মোশনে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি হালকাভাবে স্মাচ করে করে লাগাচ্ছি। দেন আমি কিন্তু ওই মিডল পার্টটায় দেবো একটা শিমার গোল্ডেন কালার। তোমরা যে কোনো প্যালেটে রেড বা গোল্ডেন কালারটা পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা এইভাবে ক্রিয়েট করতে পারো। যেহেতু আমি ডে লুক দেখাচ্ছি বেশি হেভি করব না, হালকার ওপর করব। এখানে গোল্ডেন কালারটা নিয়ে জাস্ট আমি আমার ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আইবল অবধি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, আর রেডটার সাথে গোল্ডেনটা ভালোভাবে স্মাচ করে নিচ্ছি যাতে না আলাদা মনে হয়। তো আমি এই আইটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখো আমার কীরকম লাগছে আই মেকআপটা। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে আই শ্যাডোটা লাগিয়ে নেব। ঠিক সেমভাবে আউটার কর্নারে রেড অ্যান্ড ইনার কর্নারে যেই শিমার কালারটা লাগিয়েছি গোল্ডেন শিমার কালারটা ঠিক সেইভাবেই লাগিয়ে নিচ্ছি আমি। এবার চলে যাব ফেসের জন্য আমি এখানে ইউজ করছি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশনটা, আমার শেড 230। এই ফাউন্ডেশনটা তোমরা কিন্তু অনেকটা পকেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছ। আর যেহেতু ডে লুক এখানে বেশি ফাউন্ডেশন ইউজ করব না আমি, তোমরাও করো না। আর এই ফাউন্ডেশনটা কিন্তু যে কোনো লোকাল মার্কেটে অ্যারাউন্ড 550 তোমরা পেয়ে যাবে। একটা বাজেট ফ্রেন্ডলি ফুল কভারেজ ফাউন্ডেশন মেবিলিন ফিট মি, অসাধারণ, মানে আমার তো খুবই ভালো লাগে, ফেভারিট ফাউন্ডেশন এটা। তো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশন ব্লেন্ড যত ভালোভাবে করবে তত কিন্তু তোমার ফেস গ্লো করবে, সে তুমি যেরকমই ফাউন্ডেশন ইউজ করো না কেন। ব্লেন্ড কিন্তু আসল, ব্লেন্ডটা ভালোভাবে না করলে তোমার কিন্তু এক জায়গায় বসে যাবে। তো আমি এখানে কনসিল করে নিচ্ছি। এটা হচ্ছে ইনসাইডের যে কনসিলারটা দিয়ে আমি আইব্রো শেপ করেছিলাম সেটা দিয়ে আমি করে নিচ্ছি। আমার যেখানে ব্ল্যাক প্যাচেস আছে সেগুলোকে আমি কারেক্ট করার জন্য আর আন্ডার আইয়ের নিচেগুলোতে যেভাবে কারেক্ট করার জন্য আমি এভাবে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আমি কিন্তু
এখানে কোনো অন্যান্য ব্রাশ ইউজ করিনি। তোমরা দেখতে পাচ্ছ সেম বিউটি ব্লেন্ডার দিয়ে যেটা প্রথম থেকে আমি করছিলাম সেটা দিয়েই করতে পারছি বা করছি। তো তোমরাও কিন্তু একটা বিউটি ব্লেন্ডার কিনেই সব রকম কাজে ইউজ করতে পারো, শুধু টেকনিকটা তোমাদেরকে একটু ভালোভাবে শিখে নিতে হবে। তো ফেসটা আমার মোটামুটি ব্লেন্ড করা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আমি কতক্ষণ ধরে ব্লেন্ড করছি, তাও একটু তোমাদেরকে দেখাবার জন্য বেশিক্ষণ ধরে ব্লেন্ডটা দেখিয়ে দিলাম যাতে এই গ্লোটা তোমরা পাবে। দেখতে পাচ্ছ শুধু ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে কীরকম একটা গ্লো দিচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। তো এরপর আমি লুজ পাউডার দিয়ে কিন্তু আমার পুরো ফেসটাকে সেট করে নেব। লুজ পাউডার দেওয়ার একটাই কারণ, যাতে কনসিলার বা ফাউন্ডেশনটা লাগাবার পর অনেক সময় অনেকের মুখে ফাটা ফাটা হয়ে যায়, তো সেই কেকি ভাবটা যাতে না আসে সেই জন্য কিন্তু একটা ভালো লুজ পাউডার দিয়ে তোমরা সেট করে নিতে পারো। এখানে আমি ইউজ করেছি ল্যাকমির যে রোজ পাউডার, লুজ পাউডার, এটাও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি, অ্যারাউন্ড 150 কি 165 এরকম তোমরা পেয়ে যাবে। তো এখন আমি ইউজ করছি লাইনার। তো জেল লাইনার সবার কাছে হয়তো অ্যাভেলেবেল থাকবে না, তাই এই LE18 এর ওয়াটার রেজিস্ট্যান্ট আইলাইনারটা দিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি বেশি উইংড করছি না, এটাও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি। আজকের এই মেকআপ লুকটায় যা যা ইউজ করছি স্পেশালি সব কিছুই কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুকের ওপর ক্রিয়েট করা যাবে। সব কিছুই কিন্তু সবার একটা পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে। তো এখানে আমি LE18 এর এই লাইনারটা, এটা কিন্তু জেড ব্ল্যাক কালার লাইনারটা ইউজ করছি, আর আমি বেশি উইংড করিনি। এরপর আমি কিন্তু মাস্কারা ইউজ করছি, এটা ব্লু হেভেনের ওয়াক ফ্রি মাস্কারা। এটাও তোমরা পকেট ফ্রেন্ডলি যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো ওই ব্লু হেভেনের ওয়াক ফ্রি মাস্কারাটা দিয়ে আমি লোয়ার ল্যাশ আর আমার আপার ল্যাশে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ফলস আইল্যাশ ইউজ করিনি বা লেন্সও ইউজ করিনি। এখানে আমি ইউজ করছি হাইলাইটার প্যালেট। এটা একটা লোকাল ব্র্যান্ডের হাইলাইটার প্যালেট। তোমরা যে কোনো দোকানে গিয়ে হাইলাইটার দেখাতে বলে এরকম প্যালেট দেখিয়ে দেবে। আমি এই হাইলাইটার প্যালেট থেকে একটা কন্ট্যুর শেড নিয়ে কন্ট্যুর করে নিচ্ছি। শিমার কন্ট্যুর করছি আমি, কারণ মেকআপের পর আমার খুব একটা বেশি কন্ট্যুর করতে ভালো লাগে না। তো আমি চিক্স, জ লাইন আর নোজটা কন্ট্যুর করে নিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখাবার জন্য। তোমরা চাইলে এভাবে কন্ট্যুর করতে পারো। তো আমার হিলারি রোডার প্যালেট থেকে আমি একটা ব্লাশ নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার। তোমরা যে কোনো স্মল যে সিঙ্গেল ব্লাশগুলো পাওয়া যায় রেডিমেড দোকানে, তো সেগুলোও নিতে পারো। এখান থেকে আমি ব্লাশটা নিয়ে নিয়েছি হালকা পিঙ্ক শেডের। তো এরপর আমি হাইলাইট করে নিচ্ছি আমার হাইলাইট জোন, যেরকম নোজ, চিক এরিয়া আর যে ব্রোবোনটা আছে এই ব্রোবোনটাও হাইলাইট করে নিচ্ছি ওই হাইলাইটার প্যালেট থেকে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এই হাইলাইটার প্যালেটটা থেকে আমি আমার ব্রোবোনটা হাইলাইট করছি। আইব্রোর ঠিক নিচেটা হচ্ছে আমাদের ব্রোবোন, তো ওই ব্রোবোনটা হাইলাইট করলে চোখটা অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। আর এখানে আমি একটা ব্লু হেভেনের কাজল ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যে কোনো কাজল থাকলে ইউজ করতে পারো। যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি, তো সেই জন্য আমি এই কাজলটা ইউজ করে তোমাদেরকে দেখালাম। এটাও কিন্তু সেম রেজাল্ট দেবে। তো এখানে আমি একটা লোকাল ব্র্যান্ডের, এটা যদিও বা হুডা বিউটি লেখা থাকে কিন্তু এটা ফেক বা ফার্স্ট কপি। তো যাই হোক, এই লিপস্টিকটা দিয়ে, রেড কালারের একটা লিপস্টিক, রুবি রেড, তো এই রেড লিপস্টিকটা দিয়ে আমি লুকটা আমার ফিনিশ করছি। তো দেখো লিপস্টিকটা দেওয়ার পর কীরকম লুকটা আসে। যে কোনো শাড়ি কম্বিনেশনে তোমরা এরকম রেড লিপস্টিকই পরতে পারো। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা বলো। আমি এখানে একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি আর এর সাথে রেড হোয়াইট কম্বিনেশন ব্লাউজ আর রেড কিছু চুড়ি পরেছি। তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ মতন শাড়ি পরতে পারো বা জুয়েলারি পরতে পারো। আর খোপায় একটা জাস্ট সাদা ফুল লাগিয়েছি, এছাড়া কিছুই করিনি। সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি। তোমরা চাইলে অষ্টমীর দিন সকালবেলা এই লুকটা ক্রিয়েট করে বাইরে বেরিয়ে পড়তেই পারো। দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে লুকটা, কতটা ডিভি লাগছে লুকটা। তো এইভাবে তোমরা বেরোতেই পারো। তো আর কি পুজো স্পেশাল লুক চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লেখো, যে আর কি পুজো স্পেশাল লুক চাও। পুজো আর হাতে গোনা কদিন আছে, তার মধ্যেই আমি ক্রিয়েট করে তোমাদেরকে দেখিয়ে দেবো।